প্রথমে নিরীহ নিরস্ত্র নিরপরাধ পর্যটকদের খুন করলো পাকিস্তানি জঙ্গিরা, আর তারপর আবার পাল্টা আমরা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরেও নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষের ওপরে জঙ্গি হানা শুধু নয়, পাক সেনার হামলা অব্যাহত থাকলো। ভারত জানিয়ে দিল সন্ত্রাসবাদ বন্ধ না হলে বদলার হুঁশিয়ারি। বছরের পর বছর ধরে হাফিজ আলী সাইদ এবং তার সঙ্গে মাসুদ আজাহার, এই দুই কুখ্যাত জঙ্গি বছরের পর বছর আমাদের রক্ত ঝরিয়েছে। দেখাবো গ্রাফিক্সে কোন কোন সালে কিভাবে তারা আমাদের টার্গেট করেছে। সেই মাসুদ আজাহার হাফিজ সাইদকে আমাদের চাই, আমাদের কাছে তুলে দেওয়া হোক, না হলে বদলা নেওয়া বন্ধ হবে না, হামলা বন্ধ হবে না। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিল। সরাসরি চলে যাব, দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, বিদেশ মন্ত্রক কি হুঁশিয়ারি? দেখো, 56 বছর বয়সী হচ্ছে মাসুদ এবং 77 বছর বয়সী হচ্ছে হাফিজ। এদের দুজনের যে ভূমিকা গত বছরের পর বছর ধরে ভারতের মানুষজন জানেন, এবং এদের কারণে আমাদের দেশের একাধিক জায়গাতে বিভিন্ন সময় ধরে যে নাশকতামূলক কাজগুলি হয়েছে, পাকিস্তানের তরফ থেকে যে কাজগুলি করা হয়েছে, তার সঙ্গে এদের প্রত্যক্ষ যোগ রয়েছে। 2001 সালে সংসদ ভবনের হামলা, 2008 সালের হচ্ছে মুম্বাই অ্যাটাক, 2016 সালে পাঠানকোট, 2019 সালের পুলওয়ামা, বিভিন্ন সময় মাসুদ এবং হচ্ছে হাফিজ এদের দুজনের নাম বারবার ধরে উঠে আসে। এর আগে মাসুদকে গ্রেপ্তারও করা হয়েছিল, পরবর্তী সময় তাকে ছেড়ে দিতে কার্যত ছেড়ে দেওয়া হয়। এবং হাফিজকেও দেখতে পাওয়া যায় যে কার্যত পাকিস্তান সেনাবাহিনী এবং ISI এর তরফ থেকে কার্যত জামাই আদর করে নিরাপত্তা দিয়ে তাদেরকে রেখে দেওয়া হয়। এই দুজনকে ভারতের হাতে তুলে দিতে হবে, কার্যত এই বিষয়ে আজকে সুর চড়িয়ে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। এবং কেন বলা হচ্ছে তার কারণ, বারবার ধরে তারা পাকিস্তান সেনাবাহিনী ISI এর সাহায্য নিয়ে এবং পাকিস্তান বিভিন্ন ডেভেলপমেন্টের কাজের নাম করে আন্তর্জাতিক স্তর থেকে যে ধরনের অর্থ তারা পান, সেই অর্থকে কার্যত সন্ত্রাসবাদের জন্য তারা ভারতের মাটিতে ব্যবহার করেন, এবং সেই দুজন হচ্ছে এই দুজনের মধ্যে দিয়ে এই কাজটি করা হয়। ফলে এদের দুজনকে যতক্ষণ না পর্যন্ত ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে, ভারত মনে করছে ততক্ষণ পর্যন্ত সমূলে পাকিস্তান থেকে এই যে সন্ত্রাসবাদকে বা সন্ত্রাসবাদীদের যে আখড়া, তাকে সমূলে সরিয়ে ফেলাটা সম্ভব হবে না। এবং সেই কারণেই ভারত আজকে থেকে একদম চড়া সুর দিতে শুরু করেছে যে এদের দুজনকে ভারতের হাতে দিতে হবে। এবং আন্তর্জাতিক স্তরেও এদের দুজনের নামে যে সমস্ত অভিযোগ রয়েছে, যেমন রাষ্ট্রপুঞ্জের কাছে অভিযোগ রয়েছে, আবার ভারত এবং আমেরিকা উভয় জায়গাতে হাফিজের নাম রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ভারত মনে করছে যে আন্তর্জাতিক স্তরেও একাধিক দেশ তাদের পাশে এসে দাঁড়াবে, এবং সেই কারণেই এদের দুজনকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানালো ভারত আজকে। আর কোলের ছেলে, একেবারে কোলের ছেলে এরা, এই দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজাহার হাফিজ সাইদ, তাদেরকে কি আদৌ তুলে দেবে পাকিস্তান ভারতের হাতে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলছেন দেখুন। ভারতবর্ষ কখনো কোন দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তারা আতঙ্কবাদীদের শাস্তি চায়, যে জঘন্য অপরাধ তারা করেছে সেই অপরাধের শাস্তি ভারতবর্ষ চায়। এবং জৈশ-ই-মোহাম্মদ এবং এলিটি এবং মুজাহিদিন, এরা সবাই যেভাবে পাকিস্তান থেকে আতঙ্ক ভারতে ছড়িয়েছে, ভারত তার নিন্দা করে। এবং এই মুহূর্তে দুজনেরই, জৈশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা, এলিটির প্রতিষ্ঠাতা, এই দুজনকে ভারত যদি বলে থাকে যে ছেড়ে দাও, এটা তো কম আবেদনই করেছে। চীন তুরস্কের অস্ত্রের উপরে নির্ভর নয়, আমরা নিজেদের অস্ত্রে, নিজেদের প্রযুক্তিতেই আমরা দাদাগিরি করেছি। মেক ইন ইন্ডিয়া, সমর, আকাশ, কাবিকেজ, এই সমস্তগুলোই আমরা তৈরি করেছি। এবং গতকাল পাকিস্তানের 500, 300 থেকে 400 মিসাইলকে গুড়িয়ে দিয়েছি।
আসাদের মার শেষ রাতে অপ্রতিরোধ্য অপারেশন সিঁদুর। নিজেদের অস্ত্র দিয়েই দাদাগিরি ভারতের। ভারতে তৈরি অস্ত্রেই বাজিমাত, পাকিস্তান কুপকার। ভারতে তৈরি আকাশ, সামার এবং কামিকাজের দাপটে আকাশেই দুর্মুষ পাকিস্তান। আস্তে আস্তে পাকিস্তানের গলায় নুজটা টাইট করতে শুরু করে দিয়েছি পুরোপুরিভাবে, এবং জাগলার ভেন্ট আমরা ধরে ফেলেছি, এবং সেই ধরাতে পাকিস্তান কিন্তু এখন ছটফট করছে। কিন্তু ইন্ডিয়া বলেছিল তুমি শুরু করবে কিন্তু আমি তার শেষ করব, সেটা কিন্তু ইন্ডিয়া বলেছিল এবং সেটা অগ্রাহ্য করেছিল পাকিস্তান। এটা অগ্রাহ্য করার জন্যই কিন্তু আজকে পাকিস্তানের এই দুর্নীতি। মঙ্গলবার মাঝরাতে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। এতে দিশেহারা পাকিস্তান কি করবে ভেবে পাচ্ছে না। এখন তারা নিশানা করছে ভারতের সাধারণ নাগরিকদের। শ্রীনগর, জম্মু এবং পাঠানকোটের মতো এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু লাভ হয়নি। আকাশেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত। এই সাফল্যের পিছনে ভারতের 3 বাহুবলী অস্ত্র। আকাশ ক্ষেপণাস্ত্র, সারফেস টু এয়ার মিসাইল। এটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। 25 থেকে 45 কিলোমিটার রেঞ্জে থাকা যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইলকে ধ্বংস করতে পারে আকাশ। এই আকাশই কাঁপালো যুদ্ধের আকাশ। পাঞ্জাব এবং জম্মুতে পাকিস্তানি J-17 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ভারতের আকাশ। যুদ্ধবিমান ভেঙেছে ভারত, কোমর ভেঙেছে পাকিস্তানের। সামার মিসাইল ডিফেন্স সিস্টেম, সারফেস টু এয়ার। সামার মানে যুদ্ধ। পাকিস্তানকে সমরে দুর্মুষ করেছে এই সামার। 12 থেকে 20 কিলোমিটার রেঞ্জে যুদ্ধবিমান, হেলিকপ্টার ধ্বংস করে দিতে পারে সামার। কামিকাজে ড্রোন, স্কাই স্ট্রাইকার, ভারতীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন নির্ভর ড্রোন। একে আত্মঘাতী ড্রোনও বলে। শত্রুপক্ষের ড্রোন, রাডার সিস্টেম এবং লঞ্চ প্যাড লক্ষ্য করে গুলি চালাতে পারে। 1000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। ঘরে তৈরি অস্ত্র দিয়ে আকাশেই পাকিস্তানকে দুর্মুষ করেছে ভারত। বিদেশি অস্ত্র ব্যবহার করেও বেসামাল পাকিস্তান। বুধবার রাতে চীন থেকে কেনা পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের যুদ্ধবিমান এবং ড্রোন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই মিসাইল চীনে তৈরি। জম্মু সাতওয়ারি ও সাম্বায় আকাশেই পাক মিসাইল ধ্বংস। শুক্রবার পাঞ্জাবের হোসিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। পাঞ্জাবের ভাতিন্দা এবং জম্মুর রাজৌরিতেও পাক মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এর থেকেই স্পষ্ট অন্য দেশ থেকে অস্ত্র কিনেও বেসামাল পাকিস্তান। নিউজ 18 বাংলা।